কেউ মনে করতে পারে আচ্ছা গীতা তো অর্জুনের জন্য, আমাদের জীবনে কতটুকু কাজে লাগবে? উনি মোহে পড়েছে, আমরা তো এতটা মোহে পড়িনি। উনি বিপদে পড়েছে, ভগবান ওনাকে বিপদ থেকে উদ্ধারের জন্য উপদেশ দিচ্ছেন, ওটাও তার কাজে লাগবে। কেন গীতা মাহাত্ম্যে বলা আছে না, সর্ব উপনিষদ গাব দুগ্ধা গোপাল নন্দন পার্থ বৎস সুধীর ভোক্তাং গীতামৃতং মহৎ। সেখানে বলছে সর্ব উপনিষদ এটি হচ্ছে গাভী সদৃশ, তুলনা করেছে একটা, যে নিখিল শাস্ত্র এটি যদি গাভী মূর্তি হয়, তাহলে একটা লোক গাভীকে গোমাতাকে ঘরে রাখে কেন? বলে একটু দুধ পাবে এর জন্য। গোমাতা থাকলেই কি দুধ পাওয়া যায়? বাছুর লাগবে, বাছুর যদি না থাকে গোমাতা দুধ দেবে কেন? বাছুরটা থাকলে সে কি করবে? ওই দুগ্ধকে আকর্ষণ করে। পার্থ বৎস, অর্জুনকে বলছেন যে অর্জুন এই কার্যই করছেন যে সর্ব উপনিষদ থেকে উনি আকর্ষণ করেছেন, যেমন গাভীর থেকে আকর্ষণ করে বাছুরটি। আচ্ছা, বাছুরও আছে, গাভীও আছে, বালতি কি ভর্তি হয়ে যায়? কাছে বালতি রেখে দিলে একজন দহন কর্তা লাগবে, গো দহন করতে যে জানি। এখানে দহন কর্তাকে না, এখানে দহন কর্তা হচ্ছেন স্বয়ং নন্দনন্দন, দগ্ধা গোপাল নন্দন। আরে বাবা, উনি তো ঘোষের বাড়িরই ছেলে, ওনার মতো গোদহন কার্য কে জানে? ঘোষের ঘরের ছেলে না নন্দ ঘোষের ছেলে? উনি তো ওই কাজে বিশেষ পারদর্শী অধিকারী। তো উনি সর্ব উপনিষদ রূপ গাভীর থেকে সিদ্ধান্ত রূপী দুগ্ধকে, গীতারূপী দুগ্ধকে আকর্ষণ করেছেন, এই গীতামৃতং মহৎ। আচ্ছা, বালতিটা ভর্তি যখন হয়ে যায়, ওই দুধটা কি আবার বাছুরকে ধরিয়ে দেওয়া হয়? বলে না, ওটা এখন আমি, আপনি, আমরা পাবো। বাছুরের দরকার ততক্ষণ হয়েছিল যতক্ষণ না পর্যন্ত দুগ্ধটা দহনের উপযুক্ত ব্যবস্থাটা হচ্ছে। যেই দুগ্ধ দোয়ার ব্যবস্থা হয়ে গিয়েছে, বাছুরটাকে ধরে টান দিয়ে দূরে বেঁধে দেওয়া হয়েছে। বালতি ভর্তি হওয়ার পরে দগ্ধা যখন দুগ্ধ ভর্তি করে ফেললেন বালতি, এবার কিন্তু বাছুরের নয়, এবার আমি, আপনি, আমাদের জন্যই এই বালতি ভর্তি। তেমনি গীতারূপী দুগ্ধ যে আজ বালতি ভর্তি হয়েছে, এটা কার জন্য? আমাদের জন্য। কেউ যদি মনে করে যে গীতার যা কিছু উপদেশ অর্জুন বুঝবে, অর্জুনের জন্য, বলে না, অর্জুন উপলক্ষ জগৎ জীবেরই জন্য। জগৎ জীবকে দেখাচ্ছেন যে জগৎ জীব এই মায়ার সম্বন্ধটাই হচ্ছে অনিত্য, এই দেহ দৈহিক সম্বন্ধটাই হচ্ছে আমাদের মায়া, এটাই আমাদেরকে দুঃখ দেয়, এটাই আমাদেরকে সুখ দেয়। কিন্তু এটাই সুখ বা দুঃখ পেয়ে লাভ নেই, এটা অনিত্য। এখনই যেমন শ্রীবাস পণ্ডিতের পুত্র মহাপ্রভুর নিত্য সংকীর্তনে প্রত্যহ তিনি নৃত্য করতেন। শ্রীবাসের আঙিনায় মহাপ্রভুর সংকীর্তনে সম্মুখেই বালক শিশু উদ্দণ্ড নৃত্য করতেন, গৌর প্রেমে উনিও ভাসতেন। কিন্তু যেদিন শ্রীবাস পুত্রের হইল পরলোক, তথাপি শ্রীবাসের চিত্তে না জন্মিল শোক। শ্রীবাস পণ্ডিত তত্ত্বজ্ঞ, উনি কোনো দুঃখ পাননি তাই, কিন্তু এতটা মায়ামুক্ত পুরুষ সকলে তো হতে পারে না। গৌর পার্ষদ শুধু নয়, শ্রীবাস পণ্ডিত সাক্ষাৎ ভক্তের উনি হচ্ছেন প্রতিনিধি। শ্রীবাস পণ্ডিতকেই তো ভক্তের প্রতিনিধি স্বরূপে দাঁড় করানো হয়েছে। তো ওনার মতো ভক্ত ত্রিজগতে আর দ্বিতীয় পাওয়া সম্ভব? ওনার পক্ষে সম্ভব মায়াকে এই রূপে জয় করা, কিন্তু মাদৃশ জীবের পক্ষে এটা কখনোই সম্ভব নয়, অসম্ভব। তাহলে এই অসম্ভব কার্যটা দেখাবার জন্যই দৃষ্টান্ত দিচ্ছেন জয় মহাপ্রভু, জয়।
তো কি দৃষ্টান্ত দিচ্ছেন? শ্রীবাসের মৃতপুত্র মুখে প্রভু কইলা জ্ঞানীর কথন। শ্রীবাসের পুত্রের মুখ দিয়ে তখন প্রভু তত্ত্বজ্ঞান প্রকাশ করলেন। মহাপ্রভু তার নিজ ইচ্ছায় বক্ষে ওই মৃতপুত্রের বুকের উপর হাতটা রেখে বলল যে বাবা একটু জেগে দেখো, তোমার মা কান্নাকাটি করেছে, আত্মীয় স্বজন সবাই কাঁদছে, ওঠো। শ্রীবাস পুত্র উঠে বসলেন। ঈশ্বর তিনি করতুম অকর্তুম অন্যথা করতুম সমর্থ। ভগবান পারেন না তা নয়। জমালয় থেকে কৃষ্ণ তার গুরুপুত্রকে এনে গুরুদেবের হাতে দিলেন, সন্দীপনী মুনির হাতে। তো সেই প্রকার শ্রীবাস পণ্ডিতের পুত্রের হাত বুকের উপর হাতটা রেখে আর বললেন, জাগো, দেখো তোমার বাবা মা সবাই কান্নাকাটি করেছে, আত্মীয় স্বজন কাঁদছে, এই দেখো মা। মালিনী দেবী তখন পুত্র পুত্র বলে একেবারে ছেলে বেঁচে উঠেছে দেখে বুকে জড়িয়ে ধরেছে। উদাসীন দৃষ্টিতে তাকিয়ে আছে ওই মৃত পুত্র, এখন জীবিত হয়েছে। মা বলছে, কি হলো, আমায় চিনতে পারছো না, এমন উদাসীন দৃষ্টিতে তাকিয়ে রয়েছো কেন? বলে, মা আমি সত্যিই চিনতে পারছি। কে আপনি বলুন, কে আপনি? কে আপনি? আমার মা। আচ্ছা বাবা বসো। ও সঠিক উত্তরটাই দিয়ে দিয়েছে। শ্রীবাসের মাতা জিজ্ঞেস করেছে, তুমি আমায় চিনতে পারছো না? শিশুটি বলছে, না মা আমি চিনতে পারছি, আমি তোমার জননী, গর্ভধারিণী। মা মা বলে ডাকতে ভুলে গেলে? ছেলেটি তখন বলছে, আসলে আমার যে কত জীবন, কতবার যে জন্মেছি, যতবার জন্মেছি, কোনো না কোনো জননীকে অবলম্বন করেই জন্ম নিয়েছি। এই যে এত মায়ের ভিড়ের ভিতরে তোমার মুখটা ঠিক খুঁজে পাচ্ছি, কোন জীবনে বলো দেখি? তার মানে জগৎকে একটা শিক্ষা দিচ্ছেন, জগৎ এই কি একটাই জীবন? আমাদের হিন্দু শাস্ত্র মতে সর্বগ্রন্থ সর্বশাস্ত্র এক দেহ এক জীবন এটাকে বিশ্বাস করে। এটা যারা ভোগী ভোগবাদী তারাই মানে। তারা মনে করেন যে একবারই জন্মেছি, যা করার করে নিয়ে এরপরে তো মরে যেতেই হবে। তারা দেহ সুখের কেবল চিন্তা করে। কিন্তু আমাদের শাস্ত্র বলছেন যে দেহ এটা তো অনিত্য ক্ষণভঙ্গুর পোশাক, পুরাতন ছিঁড়ে গেলে যেমন সেটাকে বাদ দিয়ে দেয়, আবার একটা নতুন পোশাক পরিধান করা। বাসাংশী জীর্ণানি বিহায় যথা, পুরানো হয়ে গেলে পোশাক আর কি কেউ অঙ্গে পরে থাকে, ওটাকে বাদ দিয়ে আবার নতুন পোশাকটা যেমন পরে, তেমনি আত্মা এই দেহরূপী এক একটা পোশাক বারবার পরছে, বারবার খুলছে, ফেলে দিচ্ছে, ছিঁড়ে গেলে ফেলে দিচ্ছে। জগৎ ওটাকে পোড়াচ্ছে কিংবা সমাধি দিচ্ছে, কিছু একটা করছে। এটা তো দেহ, এর তো কোনো মূল্য নাই। তো এই কথাটাই শিক্ষা দিচ্ছেন জগৎ বিশ্বকে, যে হে বিশ্ববাসী, দেহকে নিয়ে কেউ যদি বিশেষ চিন্তা করে সে তো লক্ষ্যচ্যুত হয়ে গেল। লক্ষ্য দেহ নয়, লক্ষ্য দেহের ভিতরে যিনি আছেন, যার জন্য দেহের এত কিছু, তাহলে তার জন্য কি করেছো? 84 লক্ষ জনিতে কেবলই ভ্রমণ। এই যে পরিশ্রম, যেমন কি হয়, দেহকে আবার কোনো মহাজন বলেছে পান্থশালা। একজন ব্যক্তি তো উনি পায়ে হেঁটে হেঁটে চিন্তা করেছে একটু ভারত ভ্রমণ করব। ধনী ব্যক্তি পায়ে হেঁটে, ধর্ম একটু লোভ হয়েছে, করব, পায়ে হেঁটে হেঁটে তীর্থ দর্শন। ধনী ব্যক্তি পকেটে যা কিছু ভরার নিয়েছে। এখন সন্ধে হয়ে গেলে কি করবে? গাছতলায় ঘুমানো তো আর অভ্যেস নেই। সব থেকে বড় কথা, ভয়টাও এখনো কাটেনি, গাছতলায় থাকবো, পকেটে এত পয়সা কড়ি আছে। একটা কোথাও পান্থশালা যদি মেলে, তো পান্থশালায় কিছু পয়সা দিয়ে রাত্রিটা কাটিয়ে দেব।
এখন কথা হয়ে গেল একটা দিন থাকবো, এই রাত্রিটুকু থেকে সকালেই আমি বেরিয়ে যাব। ঠিক আছে, 100 টাকা ঘরের ভাড়া দেবেন, এই নাও। হাতে হাতে টাকাটা যেই দিলাম, উনি একটা চাবি কাঠি দিয়ে আর একজনকে পাঠিয়ে দিল, দেখি আসো কোন ঘরটা। আপনি তালাটা খুলে ঘরে যেই ঢুকলেন, ঘরটা আপনার নাকি? আপনি 5 মিনিটের জন্য বাইরে গিয়ে এসে দেখলেন যে ঘরের সামনে কেউ এসে তালাটাই কিছু করছে। আরে কি করছেন আমার ঘরে? আমার ঘরে করছেন কি? বলে বাবা আপনার ঘর আবার কবে হলো? বলে এই যে আজকে সন্ধ্যেবেলা হয়ে গেল আমার ঘর। 100 টাকা ওনাকে দিয়ে চাবি কাঠিয়েই দেখো আমার এই ঘরটা এখন আমার। কি কেউ বলতে পারবে ঘরটা আমার না? আমি তো চুক্তি সহকারেই এক রাতের জন্য ঘরটা নিয়েছি, ভাড়া মিটিয়ে দিয়েছি, আমার নাম এন্ট্রি করা আছে, অমুক নম্বর রুমটা উনি নিয়েছেন। আছে আজকে এই ঘরে কেউ যদি প্রবেশ করতে চায় আমার অনুমতি ছাড়া ঢুকতে পারবে। কিন্তু চুক্তির সময় লেখা ছিল সকাল 8টায় ঘর ছাড়িবার সময়। 8:05 হয়ে গেলে এবার লোক এসে বলছে বাবু বেরো, না বেরোলে সবকিছু বাইরে বার করে দেবে। আপনি যদি আবার সময় চান, সময় কিন্তু দেবেন না। যাক 8টার সময় আপনি ঘর ছেড়ে দিলেন, পরের দিন আবার একটা পান্থশালায় গিয়ে উঠতে। এই দেহটা আমাদের পান্থশালা, জীবাত্মা ঘুরতে 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 যখন মনে করে এই ঘরটায় একটা সময় চুক্তিবদ্ধ হয়ে থাকি, বিশ্রাম নেওয়া চুক্তি সহকারী, যেই সময়টা আয়ু ফুরিয়ে গেল, সময় মেয়াদ শেষ হয়ে গেল, তো এবার বলছে ছেড়ে দাও, ঘর ছেড়ে চলে। তাহলে 84 লক্ষ জনিতে জীব এই রূপেই পরিভ্রমণ করছে। কিন্তু জীব ওই যে ভুল করে ফেলে এই ঘরটা আমার। পুরীতে যখন যাই 7 দিন থাকবো, আগে সব মিটিয়ে 7 দিনের জন্য ঘর ভাড়া, 7 দিন আমারই। কিন্তু 7 দিন পরে নিজের মনেও হচ্ছে যে ঘরটা যেতে তো হবে, 7 দিন হয়ে গেল, পরে কত কাজকর্ম পড়ে। বিষয়ী ব্যক্তি আমরা, আমাদের ঘরে নানান বিষয়ের চিন্তা থাকে, ঝামেলা থাকে। ঘরে বাবা কেমন আছে, মা কেমন আছে, 7 দিন তো এখানে এসে পড়ে রয়েছি, তাদের শরীর সুস্থ অসুস্থ, আরো কত দায় দায়িত্ব। ঘরে আসার জন্য মনটাও ছটফট করছে, 7 দিন 8 দিন হয়ে গিয়েছে। তো যেই 8 দিন চুক্তি শেষ হয়ে গেল, সঙ্গে সঙ্গে ফিরে এলাম নিজ গৃহে। এখন কিন্তু আর ভাড়ার কথা না, এটা আমার ঘর, এতদিন পান্থশালায় কাটিয়ে এসেছি। তেমনি 84 লক্ষ জনিতে জীব পান্থশালায় কাটিয়ে কাটিয়ে ঘুরছে, কিন্তু যখন ভগবানের পাদপদ্মে গিয়ে পৌঁছবে, ওটা হচ্ছে নিজের ঘর। আর মনে হবে না যে এখান ছেড়ে আমাকে সময় মতো বেরিয়ে যেতে হবে। ভগবানের চরণে কোনো সেবা সম্বন্ধে, ভক্তির সম্বন্ধে যদি জীব যুক্ত হয়ে যায়, আর চিন্তা নেই। তাহলে যদি কোনো জীব দেহান্তে ভগবানের চরণ প্রাপ্ত হতে পারে, সেটা তো আনন্দ। যেমন 7 দিনের চুক্তি কাটিয়ে পুরী থেকে যখন ঘরে এসে নবদ্বীপে ঘরে ঢুকলাম, আনন্দ হচ্ছে, ঘরে এলাম 7 দিন পরে। 7 দিন ঘরে ছিলাম না। এসে নিজের পিতামাতাকে প্রণাম করে তাদের চরণের দলি নিয়ে আর আনন্দ হচ্ছে, একটা বাবা মার মুখটা দেখতে পেলাম, 7 দিন বাবা মাকে দেখিনি। তেমনি যখন রাধারানীর চরণের সেবা পাবো, নিতাই গৌরাঙ্গের সেবা পাবো, তাদের পরিকরগণকে যখন সাক্ষাতে পাবো, তখন কি আর কিছু চাওয়া পাওয়ার ইচ্ছা জাগবে না থাকবে? জীবের আনন্দ এখানে। তার মানে কোন জীব যদি এই জগতের সম্বন্ধ ত্যাগ করে যদি ভগবানের পাদপদ্মে গিয়ে উপনীত হতে পারে, এই দেহান্তে যদি হাগৌর প্রাণ গৌর বলে গৌর চরণ পেতে পারে, সেটাই হবে মহোৎসব। এটাকেই বলা হচ্ছে বিরহ মহামহোৎসব।